আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের নাজমুল করিম অর্ণব ভাই আবারও চলে এসেছি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে। সে কথাটা কি? নতুন কোনো বিষয় নিয়ে? অবশ্যই বিষয়। সেটা কেমন হতে পারে? তাহলে চলো শুনে নাও সবাই। দেখো, আমরা অবশ্যই যারা আমরা এইচএসসি 25-এ আছি, আমাদের সামনে ফেব্রুয়ারি মাসে কিন্তু টেস্ট পরীক্ষা, পরবর্তীতে জুন জুলাই এইচএসসি পরীক্ষা হবে। এবং যারা আমরা এইচএসসি 26, তারা কিন্তু সবেমাত্র আমাদের ইন্টার লাইফ শুরু করলাম, দেখতে দেখতে অনেক সময় চলেই গেছে, তাই না? কিন্তু এখনও আমরা কিন্তু পড়াটা গুছিয়ে নিতে পারিনি। এই কিছুক্ষণ আগে আমাকে এক এইচএসসি 26-এর স্টুডেন্ট মেসেজ দিয়ে বললো, ভাই আমি এইচএসসি 26-এর বাট কিছু শুরু করিনি, আমাকে কীভাবে কী করতে হবে গাইডলাইন দেন। সেই গাইডলাইন তাকে কেন দেবো? শুধু সবাইকেই দেই, এই জন্যে আসে এখানে। একটা জিনিস লক্ষ্য করো, যারা তোমরা ট্রেনে ট্রাভেল করো, আমি ট্রেনের কথা বলছি, যারা উত্তরবঙ্গ থেকে ধরো রাজধানী ঢাকায় আসো, সেখানে কিন্তু প্রত্যেকটা স্টেশনে বা যে কোনো জায়গার স্টেশনে যাওয়ার আগে কিন্তু তা বলে মাইকে ভিতরে, তাই না, যে আগামী স্টেশন হচ্ছে, ধরো বলি যে জয়দেবপুর স্টেশন আসতেছি, যারা আছেন তারা নিজের ব্যাগ ট্যাগ গুছিয়ে নেন, কিছু ফেলে গেলেন কিনা দেখে নেবেন। তারপরে কি বলে যে বাংলাদেশ রেলওয়ের সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আল্লাহ হাফেজ, রাইট? ডিম্বরে একটা বলেন, একজন পুরুষ একজন মহিলা। কিন্তু ভাইয়া শেষে তুমি যখন গন্তব্যে চলে আসবা, যেমন তুমি রাজধানী ঢাকায় যদি আসো, ধরো ফরসে দিনাজপুর থেকে আসতেছো, সেখানে এসে কিন্তু তোমাকে বলে যে একটু, তখন কথাটা চেঞ্জ হয়েছে, একটু দীর্ঘ কথা বলে। কোনোদিন শুনেছো? দেখো জিনিসটা কি বলে, বলে যে আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের সকলের কাঙ্ক্ষিত জায়গা, বাংলাদেশের অন্যতম ব্যস্ত জায়গা রাজধানী ঢাকাতে আপনাদের স্বাগতম। সবাই ব্যাগটা গুছিয়ে নেন, কিছু ফেলে দিলেন কিনা দেখে যাবেন, এবং আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখো এখানে একটা পয়েন্ট টু বি নোটেড, শেষ পর্যন্ত থাকার জন্য। অর্থাৎ তুমি তোমার জার্নি কই থেকে শুরু করছো, কিভাবে শুরু করছো, এটা কোনো কিন্তু বিষয় না। বিষয় হচ্ছে তোমার শেষ পর্যন্ত থাকাটা, ঠিক আছে? তো শেষ পর্যন্ত থাকাটা এখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই জন্যই বলছি, যারা এইচএসসি 25-এর সামনে যে পরীক্ষা রয়েছে, টেস্ট পরীক্ষা, এইচএসসি পরীক্ষা রয়েছে, বা এইচএসসি 26-এ যারা আছো, তোমরা কি দিয়ে শুরু করতেছো, কিভাবে শুরু করতেছো, এটা বিষয় না ভাইয়া। শেষটা করতে হবে কাদের সাথে? অবশ্যই যারা তোমাকে প্রপার গাইডলাইন দিবে, যারা তোমাকে প্রপার ওয়েতে তোমাকে গাইড করে তোমার সব সাফল্যের সেই গন্তব্যে পৌঁছায় দিবে। অর্থাৎ আমি আমাদের কথাই বলছি, আমাদের যেটি হালকেনস্টাইন হিউম্যানিটিস এইচএসসি একাডেমিক টু অ্যাডমিশন কোর্স রয়েছে, সেই কোর্সে তুমি যদি জয়েন হও, এখানে শুধুমাত্র তোমার ইন্টারের পড়া না, ফর দ্য ফার্স্ট ডে অফ ইয়োর কলেজ অ্যান্ড টিল টু দ্য লাস্ট ডে অফ ইয়োর অ্যাডমিশন লাইফ, অর্থাৎ একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত কিন্তু আমরা তোমাদের সাথে থাকছি, প্রপার গাইডলাইনের সাথে, প্রপার দিক নির্দেশনার সাথে। অর্থাৎ শেষ গন্তব্য, যেটা বললাম ট্রেনের কথাটা, ঠিক তেমনই। তো গন্তব্য শেষ হওয়ার পর্যন্ত যদি তুমি সঠিক পথে চলতে চাও, সঠিকভাবে থাকতে চাও, অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। এবং ভালো কথা কি জানো, আমাদের এই কোর্সে বর্তমানে কিন্তু 35% ছাড় চলতেছে। কতদিন পর্যন্ত বলতে পারবা? 31 ডিসেম্বর। এই সুযোগ যদি তোমরা হাতছাড়া করো ভাই, আমি জানি না তোমার এই বছরে অ্যাচিভমেন্ট কী করছো না করছো, এই সুযোগ হাতছাড়া করলে ভাই, ওই যে বলে না যে ভালো ছেলে হারাইলে কাঁদতে হবে আড়ালে, এরকম। তো এই কোর্সটা যদি তুমি হারাও, তোমাকে ওই আড়ালে কাঁদতে হবে যে কেন কি করলাম, পরে কি বেশি টাকা দিয়ে কিনতে হবে। তাই আর দেরি না করে খুব তাড়াতাড়ি কোর্সটিতে এনরোল করে ফেলো। ও হ্যাঁ, আরেকটা কথা মাথায় আসলো। সেটা কি? তোমরা তো অবশ্যই জানো আমাদের হালকেনস্টাইনে একটা টিচারের ভোট চলতেছে 31 ডিসেম্বর পর্যন্ত, সেই ভোটিং চলবে। তোমরা কি চাও না তোমাদের অর্ণব ভাইকে বিজয়ী করতে? অবশ্যই আমি জানি তোমরা চাও, ইতোমধ্যে অনেকে ভোটও দিয়ে ফেলেছো আমাকে। তাই যারা এখন পর্যন্ত ভোট দাওনি, 30 তারিখ রাত 12টা পর্যন্ত থাকবে, 31 তারিখে বিজয়ী ঘোষণা হবে। সেখানে হালকেনস্টাইন হিউম্যানিটিসের বেস্ট টিচার অ্যাওয়ার্ড হিসেবে, আমাকে ভোট দাও। তোমরা লিঙ্ক পেয়ে যাবা, অবশ্যই সেখানে গিয়ে অর্ণব ভাইকে ভোট দিবা, আর কাউকে না কিন্তু। ধন্যবাদ সবাইকে।